খেয়াল করবেন আমার কথার মধ্যে আপনারা অনেকেই ঘটনা অনেক আলেম ওলামারা ওয়াজ শোনাইছে, আমার মনে হয় ভিতরের এত তথ্য কেউ বলে না। কথা বলেন, কারণ এই তথ্য ঘাটতে গেলে 5-7টা তাফসীর ঘাটছি, তাহলে বোঝেন কি কষ্টটা আমাদের করতে হয়। 3টা ভাগে বিভক্ত করেছেন। যেই টাকা কামাই করে কাঠ বিক্রি করি, একটা টাকা নিজের খরচ চালাতে যতটুকু লাগে সেইটুকু, আর একটা কাজ হলো আর একটা ভাগ দেয় তার মায়েকে ভরণ পোষণের জন্য, আর একটা ভাগ রাখে শুধু আল্লাহর পথে দানের জন্য। কয়টা ভাগ? 3টা ভাগ। আপনাদের ইনকামের এখন আজকে যেই আলোচনা যেই বৈঠকে বসে আছেন, এটা 3 নম্বর ভাগের একটা ভাগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক সুন্দর করে নবীকে ডাক দেয়, আরে বন্ধু তোমার উম্মতদেরকে এই শিক্ষা এই জন্য দিতে চাচ্ছি, এই 3টা ভাগে যদি বিভক্ত করে কোনো ব্যক্তি যদি তার পরিবার চালাইতে পারে, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তির জীবনে আমার মালিক কোনোদিন খানা খোরাকের অভাব দিবেন। আল্লাহু আকবার বলেন। আরে বন্ধু সুন্দর করে এই ছেলেটা যখন একটু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মা একদিন ডাক দিয়ে বলে, বেটা রে আয় রে সন্তান, আমি মা তুই আজকে একটা উপহার দিতে চাই। সন্তান ডাক দিয়ে বলে, মা বলো তো দেখি কি উপহার দিবার। মা দীপ্ত কণ্ঠে ডাক দে, সন্তান শুনে নাও, উপহারটার হলো তোমার বাবা অনেক দিন আগে একটা গাভী আমাকে উপহার দিয়ে দিয়েছিল, কিন্তু এই গাভী দুনিয়ার কোনো মালিক পরিচালনা করে না, এই গাভী স্বয়ং আমার আল্লাহ দেখভাল করে। জোরে বলুন আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়ে বলে, মা গো বলো তো দেখি কোথায় গেলে গাভী পাইব গো। আরে সুলতান অমুক পাহাড়ের পাশে গিয়া রে ডাক দিবা, ও ইব্রাহিম, খেয়াল করেন, ও ইব্রাহিম, ও ইসমাইল, ও ইসাহাক, ও ইয়াকুবের প্রভু আমার গাভীটা ফিরে দাও। সুবহানাল্লাহ, জোরে বলে। এইটা বলে আহ্বান করতে হবে সুন্দর করে। ওই সন্তানটা মায়ের এতটা আনুগত্য করত, তার ভিতর মায়ের অনেক খেদমতের ব্যাখ্যা আছে। ওই সন্তানটা পাহাড়ের চূড়ার পাশে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, আরে ইব্রাহিম, ও ইসমাইল, ও ইসাহাক, ও ইয়াকুব আলাইহিস সালামের প্রভু, তোমার কাছে দাবি আমার প্রাপ্য সেই গাভীটা আজকে আমারে ফিরে দাও। সুবহানাল্লাহ, জোরে বলে। এমন সময় একটু পাশে তাকায়া দেখে পাহাড়ের পাদদেশ থেকে একটা সুন্দর চেহারা, এত সৌন্দর্য, অত সৌন্দর্য চেহারার কোনো গাভী দুনিয়াতে দেওয়া হয়? এমন সময় ওই জায়গায় আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যুবক কিন্তু কোনো নবী না, জিব্রাইলকে পাঠায় দেয়, জিব্রাইল যারা এই সন্তানকে পরীক্ষা করবার। জিব্রাইল এই মা ভক্ত যুবককে পরীক্ষা করব। ও যুবক ভাই, তোমাদেরকে বলছি, মায়ের যদি অবাধ্য হওয়া যায় এই কপাল কোনদিন ধন্য হতে পারে? কথা বলতে হবে, ধন্য হতে পারে। এই জায়গা যে সকল যুবকরা আইছো আজকে ভুল করেছ, দ্বিতীয়বার যেন ভুল না হয়। মায়ের কাছ থেকে অনুমতি ছাড়া কোথায় যাওয়া যাবে? দেখি যুবকরা কে কে অঙ্গীকার করো যে মায়ের অনুমতি ছাড়া কোথায় যাব না। লিল্লাহে তাকবীর। অনেক যুবকরা হাত তুলতেছে না, কয় হুজুর ওই না বাপ মার জন্য না, ওই যে ডার্লিং এর সাথে দেখা করতে কি মায়ের কাছে যদি বলা যায়, মারে আমার প্রিয়া আজকে দেখা করবি, কথা বলেন, যাইতে দিবে? যাইতে দিবে কোনো মা? এই জন্য যুবক তোমাদেরকে বলছি, কেমন সন্তান ছিল আমার আল্লাহ পর্যন্ত এই যুবককে পরীক্ষা করেছে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, যুবক তুমি কি এই গাভীটা বিক্রি করবা? যুবক ডাক দিয়ে বলেছিল, হ্যাঁ বিক্রি করব। দিনার কয়টা জানেন? 3 দিনার। কয় দিনার? 3 দিনার। তার মা বলে দিয়েছিল, সন্তান রে এই গাভীটা তুমি বিক্রি করবা 3 দিনারের বিনিময়, কিন্তু বিক্রি করার আগে একবার হলে আমার কাছ থেকে আবার জেনে নিবা। এমন সময় জিবরাইল আমিন কি জেনে নাই, ডাক দিয়ে বলাও, আরে প্রতীক আমার মা 3 দিনারের বিনিময় এই গাভীটা বিক্রি করতে বলেছে, কিন্তু আবার একটা শর্ত আছে, আমি তোমার 3 দিনের বিনিময় দিব, কিন্তু শর্ত হলো আমার মা চূড়ান্ত বিক্রি করার চূড়ান্ত হওয়ার আগে আবার জানতে বলেছে। এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, যুবক
কিসের জানাও, আমি তোমার 3 দিনার দিব না, আমি তোমাকে 6 দিনার দিলাম, অর্থাৎ আরো 3 দিনার বেশি দিব। এই জন্য তোমার মায়ের কাছে আর শোনার দরকার নাই। ওই যুবকটা একদি বলেছিল, আরে প্রতি তোমার একটা কথা জানাই দিচ্ছি, তোমাকে শোনায় দেয়, আমার এই গাভীর সমপরিমাণ যদি সোনা দিয়াও যদি ভরা দাও গো, এই গাভীর পুরো সমপরিমাণ যদি স্বর্ণ দিও যদি আমাকে এখন দিতে চাও, আমি যুবক আমি নিব না, কারণ আমার মায়ের কোনো অনুমতি নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মা বাবার কথা মতো যজন চলে না, বলুন আল্লাহ রাসূলের দেখা। ও ভাই বলেন না কে, আল্লাহ রাসূলের দেখা। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ রাসূলের দেখা। খেয়াল করবেন কথাগুলো, বোঝা যাচ্ছে তো? রাগ করতেছেন আপনারা? বাবাজি খেয়াল করবেন, যুবকটা যখন বলছে আমার মায়ের অনুমতি নাই, আমাকে যদি এই গাভীর সম পরিমাণ যদি স্বর্ণ আমাকে দাও, এরা প্রতিগামী যুবক বলছি রাও, আমি তোমার কাছে বিক্রি করব না রাও। এমন সময় যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে ঠিক আছে তুমি চলে যাও। কিন্তু যখন যুবক সমস্ত ঘটনাটা মায়ের কাছে আইছে, মাকে বলছে মা এরকম এরকম ঘটনা, কিন্তু এর মধ্যে আর একটা ঘটনা হয়েছে। যুবকটা ওই যে গাভীর ঘাড়ে ধরে টানতে টানতে রাস্তায় দিয়ে আনতেছিল, গাভী মানুষের বাসায় ডাক দিয়ে বলেছিল, যুবক একটু দাঁড়াও রে যুবক, আমি তোমাকে একটা কথা বলতে চাই না। যুবক দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, গাভী রে কেমনি করে তুই কথা বলতে পারি? যুবক তুমি যে কষ্ট করে আমার ঘাড়টা দিয়া হাত দিয়ে টেনে টেনে মাটিতে তুমি হাঁটে হেঁটে হেঁটে চলছো, তোমার তো কষ্ট হচ্ছে, কিন্তু যুবক আমি তোমারে অফার দিলাম, তুমি আমার পিঠের উপর ওঠো, উঠলে পারে তুমি আরামে যাইতে পারো। এমন সময় এই গাভীর উত্তরে বলেছিল, যুবক দীপ্ত কণ্ঠে ডাক দেয়, গাভী আমার মায়ের যে নির্দেশ ছিল রে, গরুর ঘাড় ধরে বাড়িতে নিয়ে আসতে হবে, আমার মা তোমার পিঠের উপর উঠতে দেয় নাই, নিষেধ করেছে, আমি এটা পারবো না। সুন্দর করে গাভিন জবাব দিয়ে বলতেছিল, আরে যুবক আমি তোমাকে বলছি, তুমি যদি এই আদেশ যদি তুমি মানতা, যদি আমার পিঠের ওপর তুমি যদি চড়তে যাইতা, আমি কোনোদিন তোমার আনুগত্য হইতাম না, আমি তোমাকে এটা পরীক্ষা করলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই গাভী ডাক দিয়ে বলেছিল, যুবক তোমার মাতৃভক্তি এত ছিল, যার কারণেও এখন যুবক তুমি যদি পাহাড় কেউ যদি ডাক দিয়ে বলো পাহাড় সামনে চলতে হবে, পাহাড় সামনে চলবে, বাধ্য হবে। আল্লাহর পক্ষ থেকে তোমার এই ক্ষমতা আল্লাহ দান করেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এমন সময় মায়ের কাছে গেছে, মা এরকম ঘটনা ঘটে গিয়েছে, কি করা যায়? মা ডাক দিয়ে বলে, বেটা রে যেই লোকটা তোর কাছে এই গাভী ক্রয় করতে চেয়েছে, কলেজের সুলতান এ অন্য কেউ নয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল এসেছিল। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যুবক রে তোর কাছ থেকে এই জন্য আসে নাই, গাভী কেনার জন্য আসে নাই। যুবক ওরে কলেজের সন্তান বেটারে তোরে জানায় দেই, ওটা তোমার কাছে এসেছিল তোমার ঈমান পরীক্ষা করার জন্য। তুমি তাকে বলো এই গাভীটা বিক্রি করব না কি করব। আবার যুবকটা আবার ফিরিয়া জিবরাইলের কাছে ডাক দিয়ে বলা, আরে আল্লাহর বান্দা আল্লাহর ফেরেশতা তোমার কাছে জানতে চায় এই গাভীটা আমি বিক্রি করব কিনা এমনি রেখে দেব। জিবরাইল ডাক দিয়ে বলেছিল, যুবক আমি জিবরাইল বলে দিলাম রে এই গাভীটা আর বিক্রি করব না। এই গাভী এই জন্য বিক্রি হবে না কারণ মুসা আলাইহিস সালামের সময় এমন একটা ঘটনা ঘটবে, যেই গাভীটা ক্রয় করার জন্য মানুষ পাগলের মতো হয়ে যাবে, এদিকে ওদিকে ছড়ায় যাবে, বিভিন্ন ধরনের জায়গা খুঁজতে থাকবে। আরে যুবক এই সমাধানের একটাই রাস্তা, আল্লাহ তোমাকে এই গাভীটা দিয়েছে। জোরে বলুন না আল্লাহু আকবার। যুবক খবরদার গাভী বিক্রি করা যাবে না।
এমন সময় যুবককে ডাক দেয়, যুবক রে এই গাভীটা তত টাকায় বিক্রি করবা, এই গাভীতে যতগুলো ওজন হবে, যতগুলো ওজন হবে তত সম পরিমাণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে তুমি গাভীটা বিক্রি করবা। কারণ তুমি দরিদ্র ছিলা, এত কষ্ট করার পরে 3টা ভাগ করেছো, 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ মায়ের জন্য, আর 1 ভাগ আল্লাহর জন্য দান করেছো। এই জন্য আমার মালিক এত খুশি হয়েছে। এই খুশির বদলতে আল্লাহ তাআলা তোমাকে এই যে গাভীর পরিমাণ সম পরিমাণ স্বর্ণ মুদ্রার মালিক আমার আল্লাহ বানিয়ে দিবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। লা ইলাহা জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, হয় না ভাই লা ইলাহা। কি ভাই পিছনে মানুষ কি গোরস্থানের অধিবাসী হয়েছেন? কথা বলছেন না কেন? লা ইলাহা, ছেলে একটু দাঁড়াও, আর দিতে না জোরে লা ইলাহা। বাবাজি খেয়াল করবেন, এমন সময় আমার আল্লাহ কেমন করে দিলেন। এই জন্য আমার আল্লাহ বললেন ফাকুল তুরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহিল্লাহুল মাউতা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার।